অসংখ্য ধন্যবাদ অর্পিতা ম্যাডামকে। আজকে আপনার কোর টিম যারা যারা এসেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। অর্পিতা ম্যাডাম আজকে আপনাদের টিমের লেডি লিডার, উনি আপনাদের কোর লিডার। উনি এইটার দায়িত্ব নিয়েছেন, এই টিমটার দায়িত্ব নিয়েছেন। আমরা পেছন দিকে ওনাকে সাপোর্ট করছি। তো আজকের ক্লাসে আমরা অনেক কিছু আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে যে যতটুকু পারেন আপনারা বলবেন যে আমরা যে দুটো ভিডিও দিয়েছিলাম হেলথ আর তেলের উপরে, আপনারা কতটুকু বলতে পারবেন তেল সম্পর্কে। দেখুন, এই বিজনেসে যারা শুধু কথা বলাটা শিখে গেছে, এই বিজনেসের কথা বলা, তারা এই বিজনেসের লিডার হয়েছেন। তারা এই বিজনেসের লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন শুধু কথা বলা শিখে। এখানে আর কিছু নেই। জীবনে এত সহজ একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে যদি আমরা এটাকে তাচ্ছিল্য ভাবে নিই, এটাকে আমরা গুরুত্ব না দিই, তাহলে আগামী দিন আ- আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি বললাম তো আপনাকে, আজকে আমি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা রোজগার করছি। বলুন তো আমি কি করছি? আমি শুধু কথাই বলি, আজকে কিছু না, আর কিচ্ছু না। আমার কাছে না আছে দোকান, না আছে ফ্যাক্টরি, না আছে স্টাফ, না আছে আমার কোনো টেকনোলজি, না আছে মেশিন পত্র। আমার তো কিছুই নেই। আমি শুধু কথা বলে 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 আজকে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা রোজগার করছি। এবং তার সঙ্গে আমি আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ নির্মাণ করছি। তাই এই কথা বলাটা কিভাবে শিখবো আমরা? কথা বলার সে একটা শিখে যাক, কথা বলে। একটা ছোট্ট বাচ্চা যদি জন্ম থেকে কথা না বলে, তাহলে আমরা তাকে বোবা বলি। আর যখন যে দেখি সে কথা বলে, মামা কাকা ভাবি, ঠিক বোবা হবে না, সে কথা বলতে পারবে। তো সেই কথা বলতে 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 টাটা দাদা নানা বলতে বলতে দেখবেন যে একটা সময় সে কথা শিখে গেছে। সে ইংরেজের ঘরে জন্মলে ইংলিশ শিখে যাচ্ছে, বাঙালি ঘরে জন্মলে বাংলা শিখে যাচ্ছে, হিন্দু ভাষী ঘরে জন্মলে হিন্দু ভাষা শিখে যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে কি, যে কথা বলাটা শিখতে হবে, কথা বলে বলি। তো আর্থিক বিজনেসে আমরা যে ভিডিওটি দিয়েছি তেলের উপরে, এটা হচ্ছে কথা বলা। এখানে লজ্জার কিচ্ছু নেই, ভুল থেকে মানুষ শিখে। আর যারা কথা বলতে চাইবেন না, আপনারা নিজে ক্ষতি নিজে করছেন, আর কিচ্ছু না। ক্ষমা করতে পারবেন না একদিন, আমি বলছি দায়িত্ব নিয়ে। যতটুকু পারেন বলুন। তো আমি এখানে যাদের যাদের দেখতে পাচ্ছি, প্রথমে আমি দেখতে পাচ্ছি আহ, বাবুল আহ, বাবুল সরকার স্যারকে। বাবুল সরকার স্যার, আপনি তেল সম্পর্কে, হেলগার তেল সম্পর্কে আপনার যে আমাদের ভিডিও দেওয়া হয়েছে, এই তেল সম্পর্কে আপনি আমাকে বুঝান। আমি আপনার বাড়িতে এসেছি, আপনি আমাকে আজকে আমি হেলগার তেলটা সম্পর্কে বুঝাতে চাইছেন। আপনি যতটুকু পারেন আমাকে একটু বলুন, আমরা শুনতে চাই, তা আপনার কাছ থেকে শিখতে চাই। মিস্টার বাবুল সরকার স্যার, শুনতে পাচ্ছেন? নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। জয় ভারত, জয় আরসিএম। আসলে আমি আপনাদের আরসিএম এর দলে নতুন। আমি শিখছি মাত্র। আমি এখনো ঠিক করে কোনো কিছু কাজ করছি না, মাত্র শিখছি। এই যতটুকু আপনাদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা, তার থেকে মনে হলো মানে ভালো কিছু একটা শিখছি। যখন ভালো করে কোনো কিছু শিখতে পারবো তখন আমি ভালো করে কিছু একটা বলতে পারবো। তখন তো বলার মতো কিছু একটা এখনো অর্জন করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত ভালো করে না শিখতে পারবো, স্যার, স্যার আমি বলতে feedback চাইছি বা আমাদের বাবুলাল স্যার, যে দুটো ভিডিও দেওয়া হয়েছিল ইয়ে তেলের স্যার। উপরে, হেলথ গার্ড তেলের উপরে, আমাদের খাবার তেলের উপরে, এই তেলের উপরে যদি আপনি কিছু বলেন। তেলটা কি দিয়ে বানিয়েছে, তেলটা দেখে কি আছে, তেলটা কেন খাওয়া জরুরি, বাজারের তেলের সঙ্গে কি ডিফারেন্স, বাজারের তেলে কি হচ্ছে, এই ব্যাপারে যতটুকু বলতে বলবেন। আপনি ভিডিও দেখেছিলেন স্যার স্যার? একটু, না স্যার একটু সমস্যার কারণে ভালো করে তেলটা আমি করতে পারিনি। সমস্যা অন্য আচ্ছা কিছু না, আচ্ছা, ঠিক আছে স্যার, অসুবিধা যেহেতু নেই। আপনি থাকুন, আপনি আপনি ভালো লাইনে করে করতে আমাকে পারেনি, কিছু তবে জানাবেন। সময়ের অভাব ছিল। আচ্ছা, আমি ঠিক আছে, শিখছি, আপনি ভালো করে থাকুন। দেখছি। আপনি নেক্সট, আমরা অন্যজন থেকে শুনবো, আমাদের শিখতে হবে। আমরা রুমার আউট ম্যাডামকে দেখতে পাচ্ছি।
রুমা ম্যাডাম, হেলগার তেল, রাইসব্রেন তেলের উপর যে দুটি ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিও থেকে আপনি যতটুকু জানেন, দেখেছেন, বুঝেছেন, সেটা বলুন। রুমা রাউত ম্যাডাম, অডিও অন করুন ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার, জয় আর সিএম। জয় আছি। প্রথমত স্যার, আমি তো তেল সম্বন্ধে বলতে স্যার সেই রকম ভাবে কোনো করতে পারিনি স্যার, এখনো শিখতে পারিনি। তারপরেও বলতে পারবো যে ওই ম্যাডাম ম্যাডাম আপনি ভিডিও দুটো দেখেছেন, বাংলাতে একটা, হিন্দিতে দুটো ভিডিও দেখেছেন? স্যার দেখেছি, কিন্তু আসল বলুন। কথা হচ্ছে স্যার, কিছুদিন হলো আমার মোবাইলটা স্যার ঠিক ছিল না। তো তবে এখন আচ্ছা আচ্ছা। এই জন্য স্যার আমি মানে দুঃখিত, প্রোগ্রামগুলি সবকিছু দেখতে পারলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, তো মানে যতটুকু পারেন বলুন। হুম, স্যার এটা জানি যে 1400 পিবি স্যার অরিজিনাল আছে এটার মধ্যে। তারপরে স্যার এই তেলটা খাওয়ার পরে স্যার গ্যাসের প্রবলেম দূর হয়ে গেছে। তারপরে উম, কিছুদিন হাত মানে অনেক রোগের থেকে স্যার রক্ষা পাওয়া যায়, যেমন থাইরয়েড, তারপরে কোলেস্টেরল স্যার, এসব থেকেও মানে পাওয়া যায়। তারপরে স্যার এমন কিছু বলতে পারবো না স্যার, কারণ সম্পূর্ণভাবে ঠিক করে শেখা হয়নি। স্যার, আমাদের দেখেন, আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে তেল। হ্যাঁ স্যার। এবং তেলটার সম্পর্কে যদি আমরা বলতে না পারি, যেমন গরুর রচনা আমরা বলি না, গরুর দুটা হুম। দুটা কান, একটা লেজ, গরু গোবর, গরুর দুধ দেয় স্যার আমাদের দুধ দেখতে থেকে, থেকে এইরকম আর কি। তেলটা সম্পর্কে, এই তেলটা হলো আমাদের প্রোডাক্ট। আমরা আমরা কাউকে বুঝাতে গেলে, আপনি আমাকে বুঝাতে এসছেন আরসিএম এর আহ, অভিযানে আসার জন্য, তো আমি তো আপনাকে আমাকে বুঝাতে হবে তেলটা সম্পর্কে। প্রথমত আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে তেল। তো তেলটা সম্পর্কে আপনি ম্যাডাম আর কিছু বলতে পারবেন? স্যার আপাতত এখন আর কিছু বলতে পারবো না স্যার। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট আমি তমা দাশগুপ্তা ম্যাডাম। তমা দাশগুপ্তা ম্যাডাম, আপনি যদি বলুন তেলটা সম্পর্কে, যদি তমা দাশগুপ্তা ম্যাডাম বলুন যতটুকু পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ। তোমার ম্যাডাম বলেছে যতটুকু। এখন দাশগুপ্তা ম্যাডাম বলুন। তমা ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনি? হুম। নিবেদিতা পাল। নিবেদিতা পাল ম্যাডাম, আপনি বলুন আর কেমন হেলথ গার্ড তেল সম্পর্কে যদি বলেন, আপনার কাছ থেকে আমরা শিখতে চাই। নিবেদিতা পাল ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমার কথা? নিবেদিতা পাল। অর্পিতা ম্যাডাম থেকে কিছু শুনতে চাই তেলটা সম্পর্কে। হ্যাঁ স্যার। বলছি স্যার, প্রথমত আমরা জানি এই তেল খাওয়াতে আমাদের হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম, তারপরে হাই প্রেসার, কোলেস্ট্রল, তারপরে অ্যালার্জির অ্যালার্জিটিক প্রবলেম, তারপরে স্যার মানে বোন স্ট্রং করে। হ্যাঁ, আরো 9 ধরনের স্যার রোগের সমাধান হয় আমাদের এই তেল থেকে। প্রথমত এই তেলের মধ্যে, এই তেল খাওয়ার পরে গ্যাসের প্রবলেম হবেই না, এটা একদম 100% শিওর। কারণ যে ঘরে গ্যাসের ওষুধ লাগে, আমার ঘরে যে পরিমাণ গ্যাসের ওষুধ চলতো, এখন এই তেল ব্যবহার করার পর থেকে গ্যাসের প্রবলেম টোটালি বন্ধ। এছাড়া এই তেলের মধ্যে 3টে অ্যান্টি অক্সাইডেন্ট আছে। একটি টোকোফেরল, আর একটা ঠিক নামটা মনে হচ্ছে না, আর অরাইজনাল আছে। এখানে আমাদের এখানে 1400 পিভি, 1400 পরিমাণে অরাইজনাল এখানে পাওয়া যায়। আর এছাড়া সবচেয়ে বড় কথা, এটা হলো ট্রান্সফেট ফ্রি। আর অ্যাকচুয়ালি বাজারের তেলগুলি, সত্যি কথা বলতে গিয়ে, এগুলি কেমিক্যালি রিফাইন হয়। আর আমাদের যে তেলটা আছে, এটা টোটালি ফিজিক্যালি রিফাইন। আর এখানে আরেকটা, একটা স্যার নামটা আমি ঠিক মনে নেই। মানে আরো স্যার অনেক কিছু স্টাডির বাকি আছে, আমি সবটা স্টাডি করিনি। হুম। তো এতটুকুই বলবো যে এখানে 3টি অ্যান্টি অক্সিডেন্ট আছে। আর এখানে 1400 পিবি অরাইজনাল আছে। এই তেলটা আমাদের ধানের ভিতরে যে লেয়ারটা থাকে, এই লেয়ারটা দিয়ে আমাদের এই তেলটা তৈরি করা হয়। আমরা তো আগের দিনে তো কি
যে তেল মানে বিশেষ করে সরষের তেলের সঙ্গে কম্পেয়ারটা দেখেছি আজকে আমি। সরষের তেল যতই আমি সরষা ভেঙে সরষের তেল খাই কিনা খাই, কিন্তু এই সরষের তেল যদি বেশি খাওয়া হয় তাহলে আমাদের হার্টের সমস্যা হবেই, এটা একদম নিশ্চিত। আর আর আমাদের এই তেল তেল খেলে গ্যাসের সমস্যা থেকে আরম্ভ করে ওভারঅল অনেক কিছুর দিকেই আমরা মুক্তি পাবো আর কি স্যার। স্যার আরো স্টাডি করে নেক্সট টাইম আবার আরো কিছু বলার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি কিছু বলেছেন। আপনি ম্যাডাম, আমি একটু কথা বলছি, তার ফাঁকে আপনি একটু তমা দাশগুপ্ত এবং নিবেদিতা ম্যাডামের সঙ্গে একটু কথা বলুন যে ওনারা কি লাইনে আছেন, মানে ওনাদের কোনো সমস্যা হচ্ছে কি অডিও অন করতে। একবার কথা বলে নিন ফোন করে, আমি বলছিলাম তারপর আমি স্যার, আমি একটু বলছি, তমা দাশগুপ্ত স্যার আজকেই প্রথম ঢুকেছে জুমে। ও হুম। তেল খাচ্ছে, ওর 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 হয়ে আমি বলছি। ও তেল খাচ্ছে, বিগত 2-3 বছর ধরে তেল খাচ্ছে। ও একটু জুমে একটু কম আসে, আমার সঙ্গেই কথাবার্তা হয়। তা আমি তো স্যার অ্যাকচুয়ালি মানে মানে বইয়ের মানে ও ভাষা এখন ও ও ও ও কি এখন মোবাইলের সামনে আছেন কি? স্যার, তাহলে আমি একটু কন্ট্যাক্ট করছি স্যার। আর নিবেদিতা পাল ম্যাডাম, নিবেদিতা ম্যাডাম, ওকে। হ্যালো। দেখুন ম্যাডাম আছেন হ্যালো। আপনি মোবাইলের সামনে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি আসছি। গুড, ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, আপনি তেল সম্পর্কে কিছু বলতে পারবেন? তেল সম্বন্ধে তো তেলটা তো খুব ভালো। আমি আজকে 3-4 বছর ধরেই তেল খাচ্ছি আমার ভাইয়ের থেকে, অর্পিতা বউ ম্যাডাম কাছ থেকে। আচ্ছা, আমিও একজন গ্যাসের রুগী। খুব ভালো আমার এই তেল খাওয়ার পর থেকে আমি মোটামুটি ভালো। আচ্ছা, আচ্ছা। এবার আপনি যদি আর আমাকে বুঝাতে চান, হ্যাঁ বলুন, বলুন, বলুন ম্যাডাম, বলুন। বাজারের তেলের সঙ্গে কি বলুন, পার্থক্য আপনি আছে যদি বলুন। আমি আপনাকে আমাকে বুঝান। হ্যাঁ, না এই তেলটা খুব ভালো। এটা হার্টের জন্য, সুগারের জন্য, গ্যাস লিভার ভালো থাকে। হ্যাঁ, এর মধ্যে 3টি অ্যান্টি অক্সিডেন্টও আছে, যে 1400 মিলি অরিজিনাল আছে। ধানের তুষ দিয়ে তৈরি করা হয়। মোটামুটি কিছু কিছু জানি, আমি পুরো ব্যাপারটা জানি না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাই এইটুকুই। তমা দাশগুপ্ত, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তমা দাশগুপ্ত ম্যাডামও অডিও অন করেছেন। তমা দাশগুপ্ত হ্যাঁ ম্যাডাম বলুন কিছু স্যার। বলবেন? হ্যাঁ আসলে কি, আমি তো জুমে আসি না সব সময়, তো তার জন্য আমি হ্যাঁ, এতক্ষণ হ্যাঁ, আনমিউট অপশনটা মানে পাচ্ছিলাম না। আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি ওই যে হ্যাঁ হ্যাঁ আপনার বোনকে বলছি যে একটু গাইড করার জন্য। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ম্যাডাম, এই তেরোটা সম্পর্কে যদি কিছু নলেজ আমাদেরকে দেন। হ্যাঁ আমি এমনিতে মানে মনে করেন ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু মানে আমি নিজে খেয়ে যা মানে পেয়েছি আমি তা বলতে পারবো। হ্যাঁ, প্রথমত বলুন। মানে খাওয়ার পর তো আমি এখন আর কোনো রকম আমার গ্যাসের প্রবলেম নেই। হুম। আর গ্যাসের প্রবলেম হয় না। তারপর আমার সবচেয়ে বড় সমস্যা, আমার অনেকটা হেয়ার ফল কম হয়ে গেছে। এরপর ভেরি গুড। তো মানে আমি আমার নিজের নলেজে যতটুকু, হ্যাঁ আমি এটা নিয়ে কোনো এক্সট্রা ভাবে কোনো স্টাডি করিনি, তো এগুলো আমি পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা, এখন আচ্ছা, যেমন আচ্ছা, মনে আচ্ছা। হয় যে না, বাজার থেকে কোনো কিছু এনে মানে খেলে, অন্য তেলের কিছু একটা বানানো খেলেই ভীষণ প্রবলেম হয়। হুম, হ্যাঁ মানে সেদিনই হুম, আমার হুম, একটা হুম, গ্যাসের ওষুধ খেতে হয় বা একটা কিছু একটা প্রবলেম হয়। কিন্তু হুম, এই হুম। তেল আমরা মানে সবসময় রেগুলার যে খাচ্ছি তাতে কোনো প্রবলেম নেই। তো তার ইসেতে বলবো আচ্ছা, যে তেলটা ভালো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা। আলাদা প্রথম ভাবে হচ্ছে কোনো, দেখুন, হ্যাঁ বলুন, প্যাকেটের বলুন, গায়ে বলুন, কি বলুন। আছে বা কি, এটা আমি এখনো স্টাডি করিনি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আর দেখুন, কি। প্রথম হচ্ছে কি, আমরা এই গ্রুপে যারা যারা আছি, কেমন আমরা কিন্তু নিজেকে লিডারের জায়গায় নিয়ে যেতে চাইছি, যে আমরা এই সিস্টেমটাকে এই সিস্টেমটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এই সিস্টেমটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কিছু লোক আছে কি, ওরা যেখানে আছে সেখানে ঠিক আছে, আর কিছু লোক আছে একটা সিস্টেমকে এগিয়ে নিয়ে যায়। তো যারা এগিয়ে নিয়ে যায় তারা রেসপন্সিবিলিটি হয়, তারা দায়িত্ববোধ হয়, তাদের মানুষ রেসপেক্ট করে, তারা লিডার, তারা সমস্ত ধরনের ফ্যাসিলিটি তারাই ভোগ করেন। তো এই জন্য এখানে যাদেরকে অ্যাড করা হয়েছে তারা হচ্ছে পিওর লিডার। এবার এই তেল সম্পর্কে যেটা বিবৃতি দেওয়া হয়েছে,
তেলের তেলের মধ্যে আমি যেটা দু 4 মিনিট তেল নিয়ে আমি কথা বলবো, যেহেতু আজকে আমাদের টপিকটা এটা ছিল যে আমাদের তেলটা, প্রথমত আমরা তেল কেন খাই? তেল মানুষের জরুরি, জরুরি কেন জানেন তো? আমাদের ব্রেনটা হচ্ছে 70% ফ্যাট দিয়ে বানানো, আমাদের এই ব্রেনটা। এবং আমাদের বডিতে ন্যূনতম 22%, পুরুষদের 22 থেকে 25% ফ্যাট জরুরি, মহিলাদের 25 থেকে 30% ফ্যাট জরুরি, ফ্যাট থাকতে হবে। যেমন এই যে জেলিগুলি, এখানে যে আপনার জয়েন্ট গুলি ফিক্স, এগুলি আমাদের বডিতে ফ্যাট থাকতে হয়। এবার ফ্যাটের একটা সোর্স হচ্ছে তেল, অন্য জায়গায় তো আমরা ফ্যাট পাই। এবার আমাদের বডিতে 3 রকম ফ্যাট আছে, একটা স্যাচুরেটেড ফ্যাট, একটা মনো আনস্যাচুরেটেড ফ্যাট, একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এই 3টা ফ্যাট আমাদের বডিতে জরুরি। এবার এক একটা ফ্যাট একটা লিমিট আছে, যেরকম সুগার, সুগার আমাদের শরীরে আছে, একটা একটা লিমিট লাগে, ইয়েস এন্ড নট? নিচে 80 থাকতে হবে, উপরে 120, এরকম সুগার মেনটেন করতে হয়। তো প্রেশারের একটা লিমিট থাকতে হয়। তো সেরকম ফ্যাট এর একটা লিমিটেশন আছে। যেমন স্যাচুরেটেড ফ্যাট, সেটা আপনার মোটামুটি 22 থেকে 24% থাকতে হয়। তারপর পলু আনস্যাচুরেটেড ফ্যাট, সেটা আপনার 27 থেকে 32, 33%। মনো আনস্যাচুরেটেড ফ্যাট, সেটা 33 থেকে 40% থাকতে হয়। এখন প্রশ্ন হচ্ছে কি, কখন ডক্টর আমাদেরকে তেল খেতে না করে? যখন এই ফ্যাট গুলি, যেটা যতটুকু জরুরি তার থেকে বেড়ে যায়, যখন রক্ত পরীক্ষায় যখন ধরা পড়ে যে ভাই তোমার এই কোলেস্ট্রল বেড়ে গেছে, তুমি তেল খেতে পারবে না, তোমার লিভারে ফ্যাট বেড়ে গেছে, তোমার লিভার গ্রেড করে, তোমার শরীর তেল খাওয়া বন্ধ করে। অর্থাৎ এগুলি যখন বেড়ে যায়, এগুলি ব্যালেন্স যখন বেড়ে যায়, এবার আপনি সর্ষের তেল খাচ্ছেন, সেটার মধ্যে 3টে ফ্যাটের তারতম্য মিল নেই। সর্ষের তেলে যেটা 27% দরকার, এটা আছে মাত্র 3%। যেটা দরকার 33%, এটা আছে 68%। চাপ আছে আমাদের কাছে। তো সর্ষের তেল খেলে আমাদের হার্টের সমস্যা আছে। এবার সয়াবিন তেল, সয়াবিন তেলের সেম অবস্থা, যেটা আমরা রিফাইন তেল খাই, সেখানে যেটা থাকা দরকার 27%, এটা আছে 15%। যেটা থাকা দরকার 33%, এটা আছে 69%। সয়াবিন তেলও আমাদের ঠিক না, এই জন্য ডাক্তার পাল্টিবারে তেল খেতে বলে। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র রাইস ব্রেন তেল আছে, যে তেলে 3টা ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই 3টা ফ্যাট আমাদের বডির প্রয়োজনে দেওয়া আছে। এই জন্য হেলগার রাইস ব্রেন তেল যারা ব্যবহার করেন তারা আনন্দে নৃত্য করেন, আনন্দে নৃত্য, স্যার আমার গ্যাস্ট্রিক বলে এত এত উপকার কেন পাচ্ছে? কারণ এটার মধ্যে আমাদের বডির প্রয়োজনীয় জিনিসটা দেওয়া আছে। এই জন্য এই তেলটা ইউরোপ দেশে এটাকে গ্র্যান্ড করেছে, ইউরোপ দেশে এগুলো সার্টিফিকেট দেওয়া আছে আমাদের তেলের সাথে, দেখেছেন? এই হলো ফ্যাট। 2 নম্বরে কি, অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কেন জরুরি জানেন তো আপনারা? অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের অ্যান্টিবডি, যেমন অ্যান্টিবায়োটিক আমরা খাই, আমরা রাস্তায় বেরোলে আমাদের শরীরে নিঃশ্বাসের মাধ্যমে ধুলাবালি ঢুকে, ইয়েস না? আমরা শাকসবজির মধ্যে কৃষকরা রাসায়নিক ব্যবহার করে সেই কেমিক্যাল ঢুকছে, আমরা মাছ মাংস খাই, সেখানে পেস্টিসাইড ঢুকছে, আমরা কত দিনে কত কিছু খাই, কেমিক্যাল ঢুকছে। এবার এইগুলি কি করে, অক্সিডেন্ট কি করে, এগুলি আমাদের বডিতে ঢুকে বডির সেল নষ্ট করে দিয়ে, অর্গান গুলি খারাপ করে দিয়ে, বডিতে জমে যায়। এবার অ্যান্টি অক্সিডেন্ট কি করে, অ্যান্টি অক্সিডেন্ট কি করে, এই খারাপ কেমিক্যাল বিষগুলি আমাদের বডি থেকে বের করে দেয়। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট কোথায় কোথায় পাওয়া যায়? শাকসবজির মধ্যে পাওয়া যায়, ফলের মধ্যে পাওয়া যায়, বাদাম, কাজু বাদাম, এইসব বিভিন্ন ধরনের উন্নত মানের খাদ্যের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এখন তেলে, ভারতবর্ষে এমন কোন তেল নেই যেটার মধ্যে 3টে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। একমাত্র আমাদের হেলথ গার্ড রাইস ব্র্যান্ড তেলে এখানে পরিষ্কার লেখা আছে 3টাও, তাও প্রাকৃতিক ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, ন্যাচারাল এই তেলে পাওয়া যায়। এই 3টে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে, এর মধ্যে ওরাইজুনাল নামে একটা, এখানে অ্যান্টিঅক্সিডেন্ট তো অনেক থাকে, অনেক রকম পাবেন, ওষুধ হিসেবে পাবেন।
কিন্তু ওরাইজোনাল নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের তেলে পাওয়া যায়, যেটা 1400 mg। 1400। দেখুন, আমাদের তেলে তিনটে অ্যান্টিঅক্সিডেন্ট, একটা হলো ওরাইজোনাল, থোকোটেরল, থোকোপেরল। এই তিনটে অ্যান্টিঅক্সিডেন্ট যতটুকু আমাদের তেলে দেওয়া আছে, যে পরিমাণ, এটা যদি বাজার থেকে ওষুধ হিসেবে কিনতে যান 1400 টাকা লাগে, 1390 টাকা লাগে। এই তেলটার মধ্যে যতটুকু অ্যান্টিঅক্সিডেন্ট কারণে যারা হেলথ নিয়ে খুবই কনসিয়াস, যারা ডাইটিশিয়ান বুঝে, তারা বিদেশিরা অ্যান্টিঅক্সিডেন্ট নেয় তারা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ যাতে না হয়, বডি যাতে ফ্রেশ থাকে। এই তেলের মধ্যে যে তিনটে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা যতটুকু দেওয়া আছে, সেটা যদি বাজার থেকে কিনতে যান প্রায় 1399 টাকা দাম আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি, এই অ্যান্টিঅক্সিডেন্টটা আমরা ফ্রিতে পাচ্ছি। ফ্রি, আমরা তো অ্যান্টিঅক্সিডেন্টের দাম দিচ্ছি না, আমরা তো তেলের দাম দিচ্ছি। আমরা তো তেলের দাম দিচ্ছি, আমরা তো অ্যান্টিঅক্সিডেন্টের দাম দিচ্ছি না, ফ্রিতে পাচ্ছি। আর এই দুনিয়াতে ফ্রি জিনিসের কোনো দাম নেই, বুঝতে পেরেছেন তো? ফ্রি জিনিসের কোনো দাম নেই। এই জন্য এই তেলটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম তেল। এর মধ্যে ওরাইজোনাল যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটা কি কাজ করে? কোলেস্টেরল কমায়, ব্লাড সুগার মেনটেন করে, থাইরয়েডের জন্য দুর্দান্ত কাজ করে, প্রেসারের জন্য কাজ করে, লিভারকে ঠিক রাখে, আমাদের হাড্ডি এগুলো ঠিক রাখে, হ্যাঁ, আমাদের ঘুম ভালো হয়, নার্ভাস সিস্টেম ঠিক রাখে, প্রকুটেরও কি রাখে, ক্যান্সার থেকে বাঁচায়, টিউমার যাতে না হয়। আজকে থেকে অনেকে মাথা ব্যথা তারপর শুনে ব্রেন টিউমার, মানে সে মৃত্যু। অনেকে জ্বরে টিউমার হয়, আজকে তো প্রায় মহিলাদের জ্বরে টিউমার, বিভিন্ন জায়গাতে টিউমার। কিন্তু এই তেল ব্যবহার করলে টিউমার থেকে বেঁচে যাবে। ক্যান্সারের প্রিভেন্টিভ কাজ করে। হার্ট, আজকে হার্ট অ্যাটাক একটা মুড়ির মতো, সর্দি কাশির মতো হয়ে যাচ্ছে। নার্ভ, নার্ভের প্রবলেম অহরহ। এই তিনটে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে এই রোগগুলি হতে পারে। এই তেল যারা ব্যবহার করেন 15 দিনের মধ্যে গ্যাসের পরীক্ষা বন্ধ হয়ে যায়। এটাকে আমরা অমৃত হিসেবে বলি। আপনার যদি বাজারে 4 লিটার লাগে, এটা লাগবে 3 লিটার, কারণ এই তেলটার দাহ্য ক্ষমতা অনেক বেশি, এটা সহজে জ্বলে না তেলটা। এতটুকু হলো তেল সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে কি, দেখুন, আমি এই কথাগুলো যে বললাম আপনাদের সামনে, আমাকে আমার কোন স্কুলে এগুলি শেখায়নি, আমাকে স্কুলে এগুলি শিখেনি, আমার মা বাবা আমাকে শিখেনি। আমি যখন বুঝতে পেরেছি যে আমি যদি এই সংস্থার মধ্যে আমি নিজেকে নির্মাণ করতে চাই, তাহলে আমাকে জ্ঞান নিতে হবে। এবং এই জ্ঞানগুলি আমি আমার এক্সট্রা সময়ে, আমি রাত্রেবেলা যখন শুই তখন হেডফোন লাগিয়ে যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ আমি শুনি। আমি সকালবেলা যখন বাথরুমে যাই, সেখানে আমি হেডফোন লাগিয়ে বাথরুম করি, আমি শুনি। বিশ্বাস করুন, আমি যখন সুযোগ পাই আমি শুনি। দেখুন, একটা কি জানেন তো, এই দুনিয়াতে খারাপ অভ্যাস আনার জন্য শিখতে হয় না, জানেন? আপনি যদি খারাপ অভ্যাস করতে চান, শিখতে হবে না, আপনাকে কোনো চেষ্টা করতে হবে না। আপনি যদি মনে করেন আমি ডেলি 10টা অব্দি ঘুমাবো, আপনার কোনো প্রবলেম নেই, বিন্দাস। আপনি যদি খারাপ কিছু করবেন, খারাপ নেশা করবেন, শিখার কোনো জরুরি নেই। এগুলি অটোমেটিকলি, খারাপ বন্ধু বান্ধব, সময় নষ্ট করা, বাজে আলোচনা করা, এগুলি আপনি একদম ট্রেনিং দরকার নেই। কিন্তু ভালো কিছু নির্মাণ করার জন্য অভ্যাস জরুরি। আপনি যদি সকালে ভোরে 4টার সময় ঘুম থেকে উঠতে চান, আপনাকে অভ্যাস করতে হবে। ইচ্ছে করবে একটু ঘুমাতে, ওই যে খারাপটা ইচ্ছে করবে, কিন্তু উঠার জন্য ইচ্ছে করবে না। তো ভালো জিনিসটাকে নিজের জীবনে, নিজের চরিত্রের মধ্যে, নিজের জীবনধারায় আনতে হলে একটু অভ্যাস করতে, বন্ধু। RCM টা হচ্ছে কি জানেন তো, একটা মানুষকে তার মনুষ্যত্ব নির্মাণের এক ফ্যাক্টরি হচ্ছে RCM। RCM মাল বিক্রির জন্য নয়। তো আজকে আমরা এই লিডারশিপ এখানে এসেছি, এখানে এসে যদি আমরা নিজেকে একটা সুযোগ পেয়েছি,
যে আমিও একদিন মুরারি মজুমদারের মতো, অর্পিতা ম্যাডামের মতো, দেবিকা ম্যাডামের মতো আমি একদিন লিডার হব। অর্পিতা ম্যাডাম যদি পারেন, দেবিকা ম্যাডাম যদি পারেন, আমি কেন পারবো না? আজকে দেবিকা ম্যাডাম একজন গভর্নমেন্ট টিচার, সরকারি স্কুলে মিশছে, কিন্তু আজকে আরসিএম থেকে মাসে 40-50 হাজার রোজগার করছেন। উনি যখন আরসিএম এ জয়েন করেছেন, উনি টিউশনি করতেন, দিনের বেলা চাকরি করতেন, বিকাল বেলায় ওনার একটা টিউশনি ঘর ছিল, প্রায় 50 থেকে 60 হাজার টাকা উনি টিউশনি করে রোজগার করতেন। আর দিনের বেলায় সরকারি চাকরি করতেন। তাই ম্যাডামকে বলেছিলেন, ম্যাডাম कुछ पाने के लिए कुछ खोना पड़ेगा। যদি মনে করেন সারা দিন স্কুলে ডিউটি করে আবার বিকেল বেলায় 4টা থেকে রাত্রে 9টা অব্দি বাচ্চাদের লোক কিলবিল 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 করবে, সেই ব্রেন লাগাবেন, সেই টেনশন, যদি এই জীবন পছন্দ করেন তাহলে লেগে থাকেন। আর কেউ করলে যদি মনে করেন চাকরি ঠিক রেখে এই টিউশনি যে রোজগার করছেন তার চেয়ে বড় রোজগার করবেন, নিজের মর্জি মতো কাজ করে, আনন্দ করে, মানুষের সঙ্গে মিশে, মানুষের লোকে মিলামিশা করে, তাহলে আপনাকে টিউশনে ছাপতে হবে। এই দেবিকা ম্যাডাম 50 হাজার টাকা টিউশনি কিনে ঢিল দিয়ে ছেড়ে দিয়েছে, আজকে কে বিশ্বাস করছে। আজকে ম্যাডাম 50-60 হাজার টাকা রোজগার করছে, আজকে ধীরে ধীরে রোজগার নয়, আগামী 5 বছর পরে ম্যাডামের ইনকাম মিনিমাম 5 লক্ষ টাকা মিনিমাম। তো প্রশ্ন হচ্ছে কি জানেন তো, আপনারা একদম খারাপ পাবেন না, যেহেতু এখানে আমি স্পেশাল লিডারদের আমি ইনভাইট করেছি, আপনারা সব লিডার। আরসিএম বিজনেসটা আছে না, এটা এই মানব জীবনে বহুত কিছু আমরা হারিয়ে ফেলেছি, এটা আপনাকে দেবে। একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, এই বয়স অব্দি আমিও, আমার বয়স এখন 50-এর কাছাকাছি, 49 চলে, আমি তো কত কোম্পানির তেল খেয়েছি, কত কোম্পানির তেল খেয়েছি, কোনোদিন জানার চেষ্টা করেছি? কোনোদিন চেষ্টা করেছি? সে জানার জন্য কোনো সুযোগ পেয়েছি? কেউ জানার জন্য উৎসাহ করেছে? এই অবধি কত সাবান গায়ে লাগিয়েছি, কোনোদিন জানার চেষ্টা করেছি এই সাবানটা কি আছে, টিএফএম কি আছে? এই জীবনে কত কিছু ব্যবহার করেছি, কোনোদিন তো জানার চেষ্টা করিনি। জীবনটা তো একটা অধরের মধ্যে চলে গেছে। কিছু না জেনে না শুনে পৃথিবী থেকে বিদায় হওয়া ভালো, না কিছু জেনে শুনে একটা সুন্দর জীবন নির্মাণ করে পৃথিবী থেকে বিদায় হওয়া ভালো? কোনটা ভালো আপনারা বলুন? তাহলে আরসিএমটা কি ক্ষতি করছে বলুন? আরসিএমটা চাইছে কি, যে আপনি জানুন এটা দুর্লভ জীবন, এই জীবনটা হেলায় নষ্ট করবেন না প্লিজ। একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যি খুশিতে আছেন? আপনি স্যাটিসফাইড আপনার বাচ্চাকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার মা বাবাকে যতটুকু সেবা করা জরুরি আপনি সেই সেবা প্রদানে কি স্যাটিসফাইড? আপনার ভাই বোনের জন্য যা কিছু করছেন আপনি কি স্যাটিসফাইড? আপনি আপনি যে জায়গাতে থাকেন সেই সমাজের জন্য, সেই পাড়া পরিস্থিতির জন্য যা কিছু করা জরুরি আপনি যেটা করছেন স্যাটিসফাইড? আপনি যে ঘরটাতে আছেন এই ঘরটা থেকে আপনি স্যাটিসফাইড? আপনি যখন কোথাও ঘুরতে যান, যেভাবে যান আপনি স্যাটিসফাইড? আপনি যেখানে হোটেলে থাকেন সেই হোটেল থেকে আপনার জন্য স্যাটিসফাইড? আপনি পুজোতে আসতে ছেলে মেয়ের জন্য যে চাহিদা করে আপনি স্যাটিসফাইড? আপনি জীবনে একটা একটা করে দেখুন, দেখুন আপনি স্যার, দেখবেন মনে হয় না। আমি নিজে যদি মনে করি, আমি এখন 1.5 লাখ টাকা রোজগার করি, আমি এখনো এই মানব জীবনটাতে যা যা কিছু পাওয়ার জরুরি আমি মনে করি তার 0.5% আমি এখনো পাইনি। 0.5%, 100% তো মেয়ে ফুল, আমি 0.5% পর্যন্ত আজ অব্দি আমি আমি নিজেকে দিতে পারিনি, আমি স্ত্রীকে দিতে পারিনি, আমি আমার ছেলে মেয়েকে দিয়ে দিতে পারিনি, আমি আমার মা বাবার জন্য করতে পারিনি, আমি আমার সমাজের জন্য কিছু করতে পারিনি। তো প্রশ্ন হচ্ছে কি জানেন তো, মানুষ আর পশু পাখির মধ্যে একটা পার্থক্য। আজকে থেকে 100 বছর 200 বছর আগেও কুকুর, বিড়াল, গরু, ছাগল ওরা কি কাপড় ছাড়া চলে? ওরা কাপড় পরে না, আজও তারা কাপড় পরে না, কারণ ভগবান তাদেরকে একটা বিচার দেননি।
তাদেরকে বিচার করার শক্তি দেননি, তাদেরকে জীবনের উন্নতির শক্তি দেননি। তারা যেমনটা আছে 500 বছর আগে যেমনটা ছিল, কুকুর বিড়াল ছাগল, আজও তেমনটা আছে। ঠিক বলছেন বলুন? কিন্তু মানুষকে বিচার করার শক্তি দিয়েছে, মানুষকে পরিবর্তনশীল হওয়ার শক্তি দিয়েছে, মানুষকে আগে বাড়ার শক্তি দিয়েছে, মানুষকে তার সুন্দর জীবন সুন্দর থেকে সুন্দরতম করার জন্য শক্তি ভগবান দিয়েছে, সে বিচার শক্তি দিয়েছে। প্রশ্ন হচ্ছে যারা নিজেকে সেইভাবে চিন্তা ভাবনা কাজে লাগিয়ে নিজেকে নিজের ভিতরকে, যে নিজের ভিতরের কথা যে শুনেছে, নিজের ভিতরে পরমাত্মার আওয়াজ, নিজেকে যে স্ক্যান করে দেখেছে যে আমি কে, আমি আমার এই জীবনে আমি কি করছি, আমার কি ক্ষমতা আছে, বাট আমি করছি কি, আমার মতো মানুষরা কি করছে দুনিয়াতে, বাট আমি কি করছি। শুধু বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চার পেছনে লেগে থাকা, 8-10টা মাস্টার রাখা, মাস্টার বাড়ি ভাগদৌড় করা, ছেলে বড় হলো, বাইরে পড়তে গেল, ইঞ্জিনিয়ারিং পাস করে আসলো, একটা সার্টিফিকেট নিয়ে বাড়িতে আসলো, শেষ। তারপর চাকরি কোনো গ্যারেন্টি নেই। সে ছেলেকে আপনি আরো কঠোর সংঘর্ষ দিয়ে দিলেন, তার জন্য আপনার কাছে এতদিন ছিল না কিছু করার, কিন্তু আজকে এসছে। আজকে আরসিএম রূপে একটা সিস্টেম এসছে। বিশ্বাস করুন, আমি আমার ছেলের জন্য আমাকে বলে মুরারি বাবু আপনার ছেলে কি করে, আমি বলছি আমার ছেলে আমার বিজনেসটাকে হ্যান্ডেল করছে এখন। ও কেন মানুষের কাজ করবে, ও কেন মানুষের কাজ, কেন ও চাকরির জন্য একজন 20-30 হাজার টাকার জন্য বসের কাছে একজন বসের কাছে নিজেকে বিক্রি করে দেবে। বস যদি বলে বসে থাকো, বসে থাকতে হবে। বস যদি ছুটি না দেয়, যেতে পারবো না কোথাও। অর্থাৎ বসের জেলের মধ্যে কেন থাকবে? এই মানব জীবন, আমরা তো মানুষ, একটা পশু পাখি তো জেলে থাকতে চায় না। একটা পাখিকে আপনি যতই খাওয়াবেন, যতই আদর করেন, দেখবেন পিঞ্জিরা খুলে দেবেন, সে উড়ে যাবে। বন্ধ অবস্থা একটা পাখি খাওয়ার কেউ থাকতে চায় না। আমরা তো মানুষ। আজকে আরসিএম বিজনেস এর মাধ্যমে যেভাবে আমি নিজেকে বন্ধন থেকে মুক্ত করে ফেলেছি, আমি আমার ছেলেকে সেই রাস্তা দিই। আমার দুটো আইডি আছে, আর একটা আইডি আমার নমিনি আমার মেয়ে। আমার স্বপ্ন কি জানেন তো? আমার মেয়ে এখন ক্লাস 10-এ পড়ে। এখন তার বয়স হচ্ছে 14 বছর, 15 বছর রানিং, 14 বছর, 14 বছর রানিং। আমার মেয়েকে যখন বিয়ে দেবো না, ও যখন শ্বশুর বাড়ি যাবে, আমি ওকে একটা এটিএম কার্ড দেবো, আর ওর অ্যাকাউন্টে মাসে 2 থেকে 2.5 লাখ টাকা যেটা আছে, আমি ওকে এটিএম কার্ড দিয়ে দেবো, যে তোর যখন যেটা ইচ্ছা, যেটা তোর পছন্দ, কোনোদিন সামনের কাছে হাত পা দিবি না। আমি বাবা হিসেবে আমি আমার মেয়েকে এটিএম দেবো, কারণ আমার দুটো আইডি, একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য। কি আনন্দ লাগবে বলুন? আর সেখানে যারা আমার বোনরা আছেন, কেউ স্ত্রী হয়ে আছেন, যদি আপনার বাবা আপনাকে একটা এটিএম দেয়, যে মা তুই যখন যেটা পছন্দ কিনবি, তুই কেউ কাছে হাত পায়, কেমন লাগবে বলুন? শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির লোক বলবে আমাদের বাড়িতে লক্ষ্মী এসছে। আর সিএম এর এটা সম্ভব, বিশ্বাস করুন। এই পৃথিবীতে সমস্ত কিছু বন্ধ হতে পারে, কিন্তু মানুষের স্নান করা, দাঁত মোড়ানো, তরকারি খাওয়া, কাপড় কাচানো, এগুলি বন্ধ হবে না। করোনার সময় সব বন্ধ ছিল, করোনার সময় সব বন্ধ ছিল, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়নি, খাওয়া দাওয়ার ব্যবসা বন্ধ হয়নি। এই জন্য আরসিএম কখনো বন্ধ হবে না। এই ধরনের একটা সিস্টেম পেয়েছেন আপনারা, একটু শিখতে চান না আপনারা? আমি একটা ভিডিও দিয়েছি, একটা ভিডিও কত 24 মিনিটের ভিডিও। 24টা মিনিট আপনি আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ফিউচারের জন্য 24টা মিনিট আপনি দিতে পারেননি। একটি সপ্তাহ গড়িয়ে গেল বন্ধু। আজকে আমরা আমাদের ছেলে মেয়ে থেকে কি আশা করি? এই মাস্টারের পড়া দিয়েছে,
শিখেছিস তুই? না শিখে মাস্টার বাড়ি যাবি তুই? সারাদিন মোবাইল টিপিস। আমরা বাবা বা ছেলেকে মেয়েকে নিয়ে কি সিরিয়াস থাকি, বাট আমরা কি করছি? খারাপ পাবেন না, একদম খারাপ পাবেন না, আমি আপনাদের বাস্তব কথা বলছি। আমার উদ্দেশ্য কি আপনাদেরকে ঠেস পৌঁছানোর জন্য নয়, যে আপনাদেরকে একটু জাগানোর জন্য। আর কিন্তু হচ্ছে জাগানোর জন্য। আপনার ভিতরেই ভগবানের একটা রূপ আছে, জানেন তো? কি রূপ জানেন? দেখবেন একটা মানুষ যখন গান করে, সে গানটা শুনে কত মানুষ হাততালি দিয়ে, কত মানুষ ধাপে কান্না করে, আনন্দ উপভোগ করে একটা গান শুনে। আবার সে মানুষ যখন দুর্ব্যবহার করে, নোংরা কথা বলে, কুৎসিত চিন্তা করে, কত মানুষের ক্ষতি করেছে। অর্থাৎ সে মানুষের ভিতর যে গানের অলংকার, সেটা হচ্ছে ঐশ্বরীয় রূপ। সে ঈশ্বরীয় রূপ, ভগবানের আত্মা। আবার সেই মানুষের মধ্যে চন্ডাল, সে ভয়ঙ্কর আত্মাও মানুষের ভিতর থাকে। আপনি কাকে জাগাতে চান? কাকে চান আপনি? আপনার ভিতর আছে, আমার ভিতর আছে। কখনো এই দুনিয়াতে সবচেয়ে গুরু আপনি নিজে। আপনি নিজে হচ্ছেন গুরু, জানেন তো? কাউকে গুরু মানবেন না, আপনি নিজে হচ্ছেন গুরু। সর্বশ্রেষ্ঠ গুরু আপনি। শুধু একবার নিজের কথা শুনুন। কেউ বলেছে আরসিএম খারাপ, কেউ বলেছে সমাধিয়া লাভ নাই, কেউ বলেছে এটা, নো 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 নো। যে নিজেকে ভরসা করতে পারবে না, সে দুনিয়া কি করে জিতবে? আগে নিজেকে, দুনিয়া জিততে হলে আগে নিজেকে জিততে হবে। নিজেকে নিজেকে জিতুন। আরসিএম এর মতো একটা সুন্দর, আজকে আমাদের কোম্পানির মালিক প্রতিদিন সকাল 6:30টায় আসেন, জানেন তো? ওনার ভিডিও গুলি শুনুন, সকাল 6:30টায় উনি আসেন। আধ্যাত্মিক পুরুষ। ওনার কথা শুনলে আপনি মনে করবেন সাক্ষাৎ ভগবান আপনার সামনে বসে রয়েছে। আজকে সকালে যে ভিডিওটা উনি শুনবেন, আমি দেবো আপনাদের গ্রুপে ওনার ভিডিও। মনে করুন ভগবানের দূত আজকে মানুষের ভিতরে আমূল পরিবর্তন চাইছেন। দেখুন কলকাতা একটা ঘটনা হয়ে গেল, একটা ডাক্তারি মেয়েকে কিভাবে মেরেছে। তার আগে নির্ভয়া নামে একটা মেয়েকে মেরেছে। যারা মেরেছিল তাদেরকে ফাঁসি হয়েছে। কোথায়? মানুষ তো ভয় পাচ্ছে না। আবার তো সেম কাজ করলো। যতই আন্দোলন করবে, যতই মোমবাতি লাগাবে, কিচ্ছু হবে না যতক্ষণ না কোনো মানব, কোনো ব্যক্তি মানুষের ভিতরে চৈতন্য, মানুষের ভিতরে মনুষ্যত্ব বিকাশ ততক্ষণ ঘটানোর জন্য কোনো ব্যক্তি আসবে না পৃথিবীর বুকে। আজ আরসিএম এর মালিক, বিশ্বাস করুন, প্রতিদিন সকাল 6:30টায় উনি একটি কাজই করেন। তুমি তোমার ভিতরে সেই 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 ঐশ্বরীয় আত্মাটাকে জাগাবে না, তোমার ভিতর ঐশ্বরীয় আত্মাটাকে জাগাও। এটার জন্য প্রতিদিন সকালবেলা উনি ক্লাস করেন আমাদের। বিশ্বাস করুন, আরসিএম টা এখানে বিজনেসম্যান না, এখানে হচ্ছে আপনাকে, আপনার ভিতরে কি ক্ষমতা আছে সেটাকে জাগিয়ে তোলে। আমি মুরারি মজুমদার, বিশ্বাস করুন, আমি যখন 12,000 টাকা বেতন চাকরি করতাম, তখন আমি ভাবতাম আমার এই দেহটার মূল্য মনে হয় 12,000 টাকা। তখন আমি তো নিজেকে জানতাম না, তখন আমি তো অন্য কাছে বেঁচে দিয়েছিলাম। কিন্তু আজকে আরসিএম আসার পরে জানলাম সত্যি আমার ভিতরে অনেক ক্ষমতা, সেটা আপনাদের ভিতরে আছে। তাই এই ক্লাসের মধ্যে যে হোমওয়ার্ক গুলি দেওয়া হয়, এগুলি করবেন। আপনাদের জন্য এই টেলের উপরে ভিডিওটা আবার রইলো। আর আরেকটা ভিডিও আজকে আমি পোস্ট করবো, আমাদের কোম্পানির মালিকের একটা ভিডিও দেখছেন তো। আপনারাও তো দেখুন, আমি কেন আপনাদের কাছে কথা বলতে চাইছি প্রথমে, আমি শিখতে চাই। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি এখনো এই মহান সমুদ্রের 0.005% জানি না। আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। তো অসংখ্য ধন্যবাদ। আমার আলোচনা এখানে শেষের পথে। এখন আপনাদের কাছ থেকে আজকে আলোচনার পরে কি সিদ্ধান্ত দেখেন। আপনি জগন্নাথ বাড়িতে গেছেন, আপনি শিব বাড়িতে গেছেন, আপনি একটি কোনো পাঠকের, অনুকূল ঠাকুরের হোক, রামকৃষ্ণের হোক, চৈতন্য মহাপ্রভুর হোক, আপনি ওইখানে গিয়ে পাঠ শুনেছেন, পাঠ শুনে ভালো লাগলো, সেটার কোনো দাম নেই। ওই পাঠ শুনে কি সিদ্ধান্ত নিলেন, কি নির্ণয় নিলেন, ওই পাঠ শুনে আপনার মনে কি বিবেক আসলো, কি পরিবর্তন হওয়া জরুরি,
একটা লাইন অন্তত সিদ্ধান্ত যদি নিতে না পারে, তাহলে সে পাঠ শুনে কোনো লাভ নেই। অনেক না, পাঠ শুনলে পূর্ণ একদম না, কোনো পূর্ণ টূর্ণ হবে না যতক্ষণ না সেটাকে আপনার জীবনের ভিতরে সেটাকে গ্রহণ না করে। তাই আজকে আমরা এখানে 10-15 মিনিট আগে কথা বলেছি। আমি আপনাদের কাছ থেকে আশা করি আপনারা আজকে এই আলোচনা থেকে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে পারে, স্যার আজকে আলোচনা থেকে এই জিনিসটা জানলাম, আমি এটাও আপনাদের কাছ থেকে আমি শিখবো। তো এখন আমি প্রথমে আমি অর্পিতা ম্যাডামের কাছে চলে যাচ্ছি। সবাই থাকবেন, আমরা 10 মিনিট সবাই কথা বলবো। প্রথমে অর্পিতা ম্যাডাম বলুন আজকে আলোচনার উপরে কি সিদ্ধান্ত নিলেন এবং আগামী ক্লাসে আপনারা কিভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। স্যার, সবার প্রথমে বলবো যে আজকের আলোচনা থেকে এই যে